যদি 1 মাস হয়ে গেল এখনো তিলোত্তমার বিচার পেল না, কতদিন চলবে এই আন্দোলন বা চলতে পারে? 1 মাস তো না, 2 মাস হতে চলেছে। 9 আগস্টের ঘটনা, আজকে হচ্ছে 1 অক্টোবর। আমরা জানি অক্টোবর মাস পুজোর মাস। পুজোর আগে আপনারা জানেন কলকাতার অন্যরকম আবহাওয়া থাকে, অনেক বেশি মানুষ উৎসবে মেতে ওঠে। কিন্তু এবার দেখুন আজকে প্রতিবাদটাই হয়ে গেছে উৎসব। লক্ষ লক্ষ মানুষ প্রতিবাদে রাস্তায় নামছে। আগে যেটা উৎসবে রাস্তায় নামতেন তারাই আজকে প্রতিবাদে নামছেন। কি না, তিলোত্তমার খুনের বিচার চাই। আর শুধু তিলোত্তমা তো নয়, তিলোত্তমার খুন তো নিছক একজন চিকিৎসকের খুন নয়, তার পেছনে রয়েছে গভীর ষড়যন্ত্র। আজকে সেটা বোঝা যাচ্ছে। আমরা দেখছি হাসপাতালে যেভাবে বর্জ্য পদার্থের যে ব্যবসা চলছিল, হাসপাতালে সরকারি ওষুধ যেভাবে বাইরে মার্কেটে চলে গেছে, হাসপাতালের মেডিকেল ইনস্ট্রুমেন্ট সেগুলো যেভাবে বাইরে চলে গেছে, এটা বোঝা যাচ্ছে যে হাসপাতালের স্বাস্থ্যক্ষেত্র, সরকারি স্বাস্থ্যক্ষেত্রকে বিক্রি করে দেওয়ার জন্য, অকেজো করে দেওয়ার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছিল। তিলোত্তমা সেই ষড়যন্ত্রের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন, প্রতিবাদ করেছিলেন, তাই তাকে মেরে ফেলা হয়েছে। আজকে আমরা এটা স্পষ্ট করে জানাতে চাই, তিলোত্তমা হাসপাতালে সিন্ডিকেট রাজের বিরুদ্ধে লড়াইয়ের একজন প্রথম শহীদ। তিনি লড়াই করেছিলেন। আজকে কলকাতার সমস্ত মানুষ, আজকে দেখছেন আমার পক্ষ থেকে মিড ডে মিল কর্মীরা, তারা আজকে সকালবেলা স্কুলে রান্না করেছেন। দেখুন সবাই আছেন, স্কুলে রান্না করে বাচ্চাদের খাইয়েছেন, তারপরে তারা আজকে মিছিল করতেছেন। কখন বাড়ি ফিরবেন জানেন না, তাও তারা জীবনের এই ঝুঁকিটা নিয়ে যে রাস্তায় নামছেন, তার একটাই কারণ, দুটো কারণ। এক হচ্ছে তিলোত্তমার খুনের বিচার চাই, আর 2 নম্বর সরকারি স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে হবে। কেন আজকে বসিরহাট থেকে, বারাসাত থেকে কেন মানুষকে কলকাতায় চিকিৎসা আসতে হবে? কেন জেলা হাসপাতালগুলো অকেজো? কেন ব্লক হাসপাতালে কোনো চিকিৎসা হয় না? সেই সব দাবি আজকে মিছিল থেকে উঠছে। বাংলাতে একের পর এক ধর্ষণ বেড়ে চলেছে, কি বলবেন? ধর্ষণ বেড়ে চলেছে কারণ ধর্ষণের বিরুদ্ধে পুলিশের যা পদক্ষেপ নেওয়া তা নেওয়া হচ্ছে না। পুলিশের কাজ তো এগুলো দেখা। যখন যেখানে আইন ভাঙার কাজ হচ্ছে, পুলিশের দায়িত্ব হচ্ছে সে আইনটাকে রক্ষা করা। উল্টে আমরা দেখছি পুলিশ নিজেই আইন ভাঙছে। তারা রক্ষা করবে কোথায়? তারাই আইন ভাঙছে, তাই বাড়ছে ধর্ষণের ঘটনাতে। পুলিশ যদি, যারা এই ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে জড়িত, তারা যদি বুঝে দেয় যে পুলিশ তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে না, তারা যদি বুঝে যায় যে তাদের পেছনে পুলিশের জোর আছে, এটা যদি বুঝে যায়, তাহলে তো এই ধরনের অপরাধ বাড়বে। এবং সবচেয়ে বড় কথা, এটা খুব দুর্ভাগ্যজনক যে বাংলার নারী স্বাধীনতার জন্য আমরা গর্ব করে বলতাম যে এখানে মেয়েদের অনেক বেশি স্বাধীনতা আছে, মুখ্যমন্ত্রী বলছেন যে মেয়েরা রাতে কাজ করে ছেড়ে দিই, মেয়েদেরকে রাতে কাজ করতে হবে না। আমি প্রশ্ন করতে চাই, একদম মুখ্যমন্ত্রী হোক, অন্য যে কোনো মন্ত্রী হোক, কেউ এ ধরনের কথা বলতে পারে না। নারী পুরুষ প্রত্যেকের সমান অধিকার আছে, প্রত্যেকে সমানভাবে সমস্ত জায়গাতে কাজ করবে। মেয়েরা ঘরে বসে মুখ থেকে বসে থাকার জন্য মেয়েরা জন্ম নেয়, মেয়েরা কাজ করে, তারা সম্মানের সঙ্গে বাঁচতে চায়। আজকে হাসপাতালগুলো চলবে যদি মেয়েরা কাজ করা বন্ধ করে দেয়? আজকে হাসপাতালে ওয়ার্ডে যে সিস্টেমটা যদি কাজ করা বন্ধ করে দেয়, চলবে? ফলত এই ধরনের মন্তব্যকে আমি গভীর নিন্দা জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি। এবং তিনি একজন মুখ্যমন্ত্রী যখন একজন কথা বলছেন, এবং তিনি আর কেউ নন, তিনিও একজন মহিলা, তাহলে তিনিও তো রাত্রিবেলা ডিউটি করতে পারবেন না। এ ধরনের কথাকে আমি ভীষণভাবে কন্ডেম করছি। অর্থের অভাবে ভালো হসপিটালে ভালো ডাক্তার নেই এবং স্কুলে ভালো টিচার নেই, অর্থের অভাবে। কিন্তু পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী তিনি পুজোতে 70 থেকে 1 লাখ দিলেন, ধর্ষণে তোমার 40 থেকে 10 লাখ দিচ্ছেন, কি বলবেন? সরকারি টাকা পুজোতে ক্লাবের পেছনে দেওয়া হচ্ছে, এর চেয়ে বড় লজ্জার আর কিছু হতে পারে না। সরকারের টাকা মানে আমার আপনার পাবলিকের ট্যাক্সের টাকা, সেটা আমরা সেই ট্যাক্সের টাকা দিচ্ছি সরকারকে কিসের জন্য? সরকারি স্বাস্থ্য ব্যবস্থা, সরকারি শিক্ষা ব্যবস্থা ভালো করার জন্য। উল্টে আমরা দেখি সরকার তারাই হচ্ছে সরকারি টাকাকে একটা উৎসবের পেছনে, পুজোর পেছনে খরচা করাচ্ছে। এই ধরনের জিনিসপত্র আমরা আবার করেছি, গভীর নিন্দা জানাচ্ছি। সরকারি টাকা স্বাস্থ্যক্ষেত্রকে উন্নত করার জন্য নিয়োগ করা হোক। ব্লক হাসপাতালে আমরা ব্লক হাসপাতালে ইসিজি থেকে শুরু করে এক্সরে মেকানিজম থাকা দরকার। জেলা হাসপাতালে রেফার করে দেওয়া, কিছু হলেই আর্জিকর, কিছু হলেই বারাসাত, কেন? তার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি। এই হত্যা ও ধর্ষণ মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি কি টাকা দিয়ে কেস ঢাকতে চাইছে, কি বলবেন এ বিষয়ে? তিনি কি করতে চাইছেন উনি ভালো বলতে পারবেন, আমরা বলতে পারবো আমরা কি চাইছি। আমরা শেষ থেকে চাইছি না। পুলিশের হাত থেকে সিবিআইয়ের হাতে গেল মামলা, কিন্তু এখনো আসামিরা গ্রেফতার হলো না। তাহলে কি সিবিআই ও পুলিশের এখনো পথেই হাঁটছে? সিবিআই আধিকারিকরা ভালো বলতে পারবে। সিবিআই করুক কি কলকাতা পুলিশ করুক আমরা জানি না, আমরা বুঝি না, আমরা চাইও। আমাদের দাবি হচ্ছে বিচার চাই, এবং দোষীরা এর পেছনে যে ষড়যন্ত্রকারীরা রয়েছে তাদের প্রত্যেকের সামনে আনতে হবে। শুধুমাত্র খুন করেছে এটা বড় বিষয় নয়, সেই প্ল্যানটা কারা করেছে, ষড়যন্ত্রের মধ্যে করা আছে, সমস্ত পর্দা ফাঁস করা দরকার। তাহলে সিবিআই যখন বলছে প্রমাণ লোপাট করা হচ্ছে, তাহলে সিবিআই কাছে প্রমাণ
করা হয়েছে, তাহলে সেটাই সেগুলো দেখাও, আমরা তো সেটাই জানতে চাই সিরিয়াস। ফিরহাদ হাকিমের ওএসডিও অফিসার তার বিরুদ্ধে তোলা